বিএনপিকে তারা একটা হীন উদ্দেশ্যে চিহ্নিত করতে চায় বন্ধুগণ। আজকে আমাদের নজরুল ইসলাম খান সাহেব অত্যন্ত সুন্দর করে বলেছেন যে আমরা গর্বিত যে আমরা বিএনপি করি, আমরা গর্বিত যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা শুনে তার ইঙ্গিতে আমরা যুদ্ধ করতে নেমেছিলাম। আমরা গর্বিত যে আমরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে চিন্তা করে কাজ শুরু করেছিলাম। আজকে আবার আমি সেইভাবে কথা শুনেই বলতে চাই যে আমরা গর্বিত আমাদের যে তরুণ নেতা তিনি আমাদের 31 দফা দিয়েছেন নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার জন্য। তিনি আজকে নতুন করে শুরু করেছেন তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিভাবে তিনি বাংলাদেশকে গড়ে তুলবেন সেই কথা তিনি আজকে আমাদেরকে বলছেন, জনগণকে বলছেন, সমগ্র বাংলাদেশের মানুষকে বলছেন। আমরা সেই আশায় সেই স্বপ্নে আছি। একটা কথা আজকে বলতে চাই, 24শে জুলাই যোদ্ধা যারা আছে তাদের অনেকের মধ্যে শঙ্কা আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে নতুন সরকার আসলে তখন তাদের নিরাপত্তার কি ব্যবস্থা হবে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি তা আমরা নিশ্চিত করবো যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। ইনশাআল্লাহ তাদেরকে আমরা কোন রকম নিরাপত্তার দিকে যেতে দেব না। বক্তব্য বাড়াবো না, আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের ইতিহাস হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, আমাদের ইতিহাস হচ্ছে এই দেশকে গড়ে তুলবার ইতিহাস, আমাদের ইতিহাস হচ্ছে এই দেশের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ইতিহাস। আমরা কখনো মাথা নত করিনি, বিএনপি মাথা নত করে না। 17 বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, এবং চূড়ান্ত লড়াইও এই আমার ছাত্র দলের প্রায় 500 ছেলে শহীদ হয়েছে বন্ধুগণ। আমাদের লোকেরা সবাই আহত হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে, 20,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, 1700 নেতা কর্মীকে গুম করা হয়েছে। আমরা সেই দল যে দল সংগ্রাম করে লড়াই করে গণতন্ত্র উদ্ধার করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার চেষ্টা করি। বন্ধুগণ, আসুন আমরা আগামী দিনে 25 তারিখে ইনশাআল্লাহ আমাদের নেতা আমাদের মাঝে আসছেন। ইনশাআল্লাহ 25 তারিখে সমগ্র বাংলাদেশকে কাঁপিয়ে আমরা সেই জাতীয়তাবাদের যে পতাকা, সেই দর্শন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, যে স্বপ্ন, তাকে আমরা আবার উদ্দীন করে তুলব। এই বলে শেষ করার আগে আপনাদেরকে একটা ঘটনা বলে শেষ করব। 2002 সালে 2001 সাল নির্বাচনের পরে আমরা চীনে গিয়েছিলাম আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সফরে। সঙ্গে আমাদের নেতা ছিলেন। যখন আপনার গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, যখন সঙ্গে পরিচয় করিয়েছে গ্রেট হলে চায়নার, তখন চীনের প্রধানমন্ত্রী আমাদের নেত্রীকে নিয়ে যখন সকলকে পরিচয় করে দিচ্ছেন, আমার একজন পাশে আমাদের নেতা ছিলেন জনাব তারেক রহমান সাহেব। যখন পরিচয় করে দিয়ে ম্যাডাম বললেন যে হি ইজ মাই সান, আমার ছেলে, তখন আমার এখন মনে আছে চীনের প্রধানমন্ত্রী তার হাতটি শক্ত করে ধরে 2 হাত ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার এন্ড মাদার। মাতার পতাকা উত্তোলন করে ধরো, সেই যে জাতীয়তাবাদের পতাকা, স্বাধীনতার পতাকা আর গণতন্ত্রের পতাকা, এই পতাকা নিয়ে আগামী 25 তারিখে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন। বাংলাদেশকে আমরা সেগুলো তুলে দেব। আমরা সবাই জেগে উঠি, আমরা গণতন্ত্রের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য আমরা অবশ্যই সবাই জেগে উঠব। সব শেষে আজকের এই দিনে আমি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি, হাদির জন্য আরোগ্য কামনা করছি, এবং যারা আমাদের সকলে শহীদ হয়েছেন তাদের জন্য শ্রদ্ধা জানাচ্ছি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। শহীদ জিয়া মরণ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।